এবং এই ভূমিকম্প হচ্ছে এই আজকে যাত্রা ঘোষণা হলো না, তার জন্য ভূমিকম্প। আমার তো তাই মনে হচ্ছে, ইট ইজ কোইন্সিডেন্টাল, বাট এটা আমার মনে হচ্ছে যেন কাকতালীয় হলেও কেমন যেন মিলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণও এই ধরনের ভূমিকম্প করবে, তৃণমূল কংগ্রেসকে সেই ভূমিকম্পে সমাহিত করবে। দেখুন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আমি গেলে পরে এইভাবে আমাকে ভালোবাসেন, হয়তো বেশি কোনো না কোনো ভাবে বাধা দিতে চান। আমি তো ওনার বাড়িতে যেতে চেয়েছিলাম তুলসী গাছ দিতে, উনি তুলসী নেননি। তারপরে আমি দেয়াল লিখতে গেলাম, সেখানেও উনি জয় বাংলা জয় বাংলা করে ওনার লোক পাঠিয়ে দিয়ে চিৎকার করাচ্ছেন। সুপ্রিম কোর্টকে নিজের পৈতৃক জমিদারি মনে করেছে কপিল সিব্বল অ্যান্ড কোম্পানি। যাই হয় সুপ্রিম কোর্টে পৌঁছে যান ওনারা। তাই সুপ্রিম কোর্ট সুপ্রিম থাপ্পড় দিয়ে দিল পারে। এবং ভাবেন যে কপিল সিব্বলকে প্রত্যেকটি হিয়ারিং এ 10 লক্ষ টাকা করে দিলে পরে উনি কেস জিতে যাবেন, অত তো সহজ বিষয় নয়। ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে। এবং এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত, তাদেরকে যেন ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত, ভোটের প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর ঘোষিত একটি প্রকল্প ছিল জল ধরো জল ভরো, সেটা পরিবর্তিত হয়েছে পুকুর ধরো ফ্ল্যাট গড়ো। জনতা, ভবানীপুরের জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক জানাবে, সেই জন্য আমাকে এখন ওরা অগ্রিম জানাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাকে খুব ভালোবাসে, তাই সকাল সকাল চলে এসছে। যারা এসেছিল তারা তো স্বাভাবিক ছিল না, চেহারাগুলো দেখেছেন তো, তাদের দেখলেই বুঝতে পারবেন সব পাতাখোর পাউচখোর, ভালোবাসতে চলে এসছে। আপনি যখনই ভবানীপুরে ঢুকেন, এর আগে আপনাকে গাড়িতে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়েছে ভাইপোর বাড়ির সামনে যাবেন বলে, সেখানে কারোর সাথে দেখা করতে যাবেন বলে। এর আগেও ভবানীপুরে সুকান্ত মজুমদার কিসের, আমি জিজ্ঞাসা করছি, কেন মমতা ব্যানার্জিরা আপনাদের গোটা রাজ্য চালাচ্ছে সেখানে? দেখুন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আমি গেলে পরে এইভাবে আমাকে ভালোবাসেন, হয়তো বেশি কোনো না কোনো ভাবে বাধা দিতে চান। আমি তো ওনার বাড়িতে যেতে চেয়েছিলাম তুলসী গাছ দিতে, উনি তুলসী নেননি। তারপরে আমি দেয়াল লিখতে গেলাম, সেখানেও উনি জয় বাংলা জয় বাংলা করে ওনার লোক পাঠিয়ে দিয়ে চিৎকার করাচ্ছেন। আমি তো ওনাকে বলেছিলাম বালুরঘাটে এলে একবার আমার বাড়ি আসতে, আমরা গরিব গরিব ঘর গরিব বাড়ি, তাও আমি ওনাকে চাটা করে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। পাল্টানো দরকার একটা স্লোগান দিলেন, সুকান্ত দা, পাল্টানো সত্যিই কি দরকার? 26-এ কি আপনারা পাল্টাবেন? আজকে ভূমিকম্প হয়েছে কিন্তু। পাল্টে দিয়েছে তো, এবং ভূমিকম্প যখন হচ্ছিল তখন আমি ভাষণ দিচ্ছিলাম, আমার ভাষণের মাঝেই ভূমিকম্প এসেছে। এবং এই ভূমিকম্প হচ্ছে এই আজকে যাত্রা ঘোষণা হলো না, তার জন্য ভূমিকম্প। আমার তো তাই মনে হচ্ছে, ইট ইজ কোইন্সিডেন্টাল, বাট এটা আমার মনে হচ্ছে যেন কাকতালীয় হলেও কেমন যেন মিলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণও এই ধরনের ভূমিকম্প করবে, তৃণমূল কংগ্রেসকে সেই ভূমিকম্পে সমাহিত করবে। কাল বাদ যাবে সুকান্ত দা, এতদিন বলে আসছেন 1 কোটি, কালকে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল 1,20,00,000। আপনারা তো আগেই বলেছিলেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। আমরা তো বলিনি কত নাম বাদ যাবে, আমরা আন্দাজ করেছিলাম যে বাদ যেতে পারে। এখন যা যাবে যাবে, বাদ গেলেও ভালো, না গেলেও ভালো। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে। কপিল সিব্বলের অভ্যেস হয়ে গেছে কোনো কিছুতে হলে মন্দিরের ঘন্টা বাজানোর মতো সুপ্রিম কোর্টের ঘন্টা বাজানো। সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে এটা মন্দির না। সকালবেলায় আমি বলেছিলাম, আমাকে সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে থেকে কেউ জিজ্ঞেস করেছিলেন, সকালে আমি বলেছিলাম যে আবার নন্দলাল হয়ে ফিরবে, তো নতুন কিছু নয়। সুপ্রিম কোর্টকে নিজের পৈতৃক জমিদারি মনে করেছে কপিল সিব্বল অ্যান্ড কোম্পানি। যাই হয় সুপ্রিম কোর্টে পৌঁছে যান ওনারা। তাই সুপ্রিম কোর্ট সুপ্রিম থাপ্পড় দিয়ে দিল, বুঝিয়ে দিল যে তোমরা দুধ ভাত, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে কাজটা ঠিক মতো করে। এসআইআর তো হবে, এসআইআর হতে হবে। সুপ্রিম কোর্ট এর আগের দিনই তার মনোভাব স্পষ্ট করে দিয়েছে যে যদি এসআইআর কমপ্লিট না হয় তার কনসিকুয়েন্সেস কি হবে, এটা তো সুপ্রিম কোর্টের কথাই বারবার উঠে এসেছে। তো এই সামান্য বিষয় যদি আমাদের পশ্চিমবঙ্গের সরকার বুঝতে না পারে এবং ভাবেন যে কপিল সিব্বলকে প্রত্যেকটি হিয়ারিং এ 10 লক্ষ টাকা করে দিলে পরে উনি কেস জিতে যাবেন, অত তো সহজ বিষয় নয়। ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে। দেখুন, এই রাষ্ট্রীয় সন্ত্রাস শব্দটি পশ্চিমবঙ্গে হচ্ছে বামপন্থীদের তৈরি করা, বামপন্থীদের সৃষ্টি করা, তাদের দ্বারা ব্যবহৃত একটি শব্দ। আমরা বলি না যে তৃণমূল কংগ্রেসের সরকার নামে চলছে, আদপে এটি বামপন্থীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত, তাদেরকে যেন ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত, ভোটের প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত। বেহালায় এর আগে কোর্টে হয়েছে, এখন পোস্ট অফিসে হয়েছে।
এখন মানুষ ভয় পাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে জঙ্গি ধরা পড়ছে এবং দিল্লি থেকে বা অন্যান্য সংস্থার, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে পশ্চিমবঙ্গের আধার কার্ড পাওয়া বা পশ্চিমবঙ্গে আধার কার্ড বানানো জঙ্গিরা ধরা পড়ছে, তা থেকে তো মানুষের মনে ভয় থাকবেই। সেই ফেয়ার সাইকোসিসটাকেই ব্যবহার করার চেষ্টা করছে। বেহালাতে দেখা যাচ্ছে ভূমিকম্পের পর একটা 2 দিন আগে বানানো রাস্তা পুরো বসে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে পুকুর বুঝিয়ে রাস্তা হচ্ছিল, তাই 40 ফুটের গোটা রাস্তা বসে গিয়েছে। না, কলকাতায় তো পুকুর আর রাখবে না, এরা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত একটি প্রকল্প ছিল জল ধরো জল ভরো, সেটা পরিবর্তিত হয়েছে পুকুর ধরো ফ্ল্যাট করো। দেখুন, এনআইএর এই যে তদন্ত, এই তদন্ত রাজ্য সরকারের মনমতো হয়নি। মানে রাজ্য সরকার প্রথম থেকেই তাতে অসহযোগিতা করছে। এই যে কোর্টের রায়, যে রায়ের ফলে এনআইএ তদন্ত পেয়েছে, তা রাজ্য সরকারের মনমতো হয়নি। কারণ রাজ্য সরকার ভেবেছিল বাঁচিয়ে দেবে যারা অভিযুক্ত তাদেরকে, তো সেই বাঁচানোর কাজটা হচ্ছে না। সেই জন্য বারবার তারা এই ধরনের বাধা দিচ্ছে। কোনো বাধাই কাজ করবে না। যারা ধরা পড়েছে, ওই যে বাঘে চুলে 18 ঘা বলে না, এদের 36 ঘা ভুগতে হবে।